বিভিন্ন ধরনের অ্যাপস এত উন্নত হয়ে গেছে যে কারো ভিডিও যে কোনো ভাবে এডিট করা সম্ভব। একটা মেয়ে ফেক ভিডিও বানায়, সেটা মানুষকে পারিবারিক ভাবে সামাজিক ভাবে যখন হেয় করা হয়, সেটার এগেনস্টেও সেম ভয়েস রেজ করাটা ইম্পর্টেন্ট রাইট নাও। এখন অনেক রাত, স্টিল আই চুজ টু বি ইন লাইভ বিকজ জিনিসটা আমি যতজনকে বলছি যে একটা ফেক ভিডিও, আমার একটা ভিডিও এডিট করে দেখানো হচ্ছে গাড়ির মধ্যে গার্ল ইজ স্মোকিং। সো এটা আবার অনেকেই বললো যে ইটস ফাইন, এত ছোটখাটো বিষয়, এর থেকে মানুষের লাইফে কত বড় বড় জিনিস ঘটতেছে, এই ছোটখাটো বিষয় নিয়ে এটা বোধহয় করা দরকার নেই, এটা নিয়ে কোনো কথা বলার দরকার নেই। ইটস ওকে, মানুষ যা বোঝার বুঝবে। আমি টিকটক ঘেটে যা যা ভিডিও দেখে মিনিমাম লাইক 1000-এর উপর ভিডিও খুঁজে 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 লাস্ট 2 hours ধরে ফাইনালি ফাউন্ড দ্য ভিডিও, যেটা আসল যে মেয়েটা, যে সাদিয়া ইসলাম, আই ডোন্ট নো দিস অ্যাকাউন্ট, কখনই ওনাকেও চিনি না, প্লাস হচ্ছে অ্যাকাউন্ট সম্পর্কে আমার ধারণা নাই। তো উনি একদিন আগে এই ভিডিওটা আপলোড করেছে, তো আমি অলরেডি এটা শেয়ার করে দিয়েছি। যারা আরো শিওর হতে চান তারা একটু সাদিয়া ইসলাম এই টিকটকে ঢুকে দেখতে পারেন। সো তো আমি কেন এটা নিয়ে এখন এতবার কথা বলছি, বিকজ ইটস নট আ সিম্পল থিং। আমাদের এই সমাজ ব্যবস্থায় এসে এখনো মেয়েদেরকে ছোট ছোট বিষয় নিয়ে কি ধরনের প্রবলেম ফেস করতে হয় সামাজিকভাবে, পারিবারিকভাবে, সেটা একটা মেয়েই বুঝতে পারবে। আমি স্পেশালি মেয়েদের রিকোয়েস্ট করবো এই ভিডিওটা পুরোটা দেখতে, বিকজ আমি এটা নিয়ে একটা বড় ধরনের মুভমেন্ট করতে চাই। একটা মেয়ের, আজকে একটা ছেলে হয়তো সিগারেট খাওয়া ভিডিও ভাইরাল হওয়া নিয়ে একটা ছেলেকে হয়তো পারিবারিকভাবে অনেক প্রবলেম ফেস নাও করতে হতো বা সামাজিকভাবে প্রশ্ন নাও করতে হতো, বাট একটা মেয়েকে কিন্তু অনেক বড়ভাবে হেয় করা হতো। একটা ধরে নেন একটা মফস্বলের একটা মেয়ের যদি এরকম একটা ভিডিও, ফেক ভিডিও বানানো হতো, তাহলে হয়তো তার সে বাবার মার সামনে দাঁড়াতেই পারতো না। এরকম অনেক মেয়ে আছে এরকম ছোট ছোট বিষয়গুলো নিয়ে সুইসাইড করে ফেলে, কত মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। একটা মেয়ের একটা জাস্ট একটা ফেক ভিডিও, নিউড ভিডিওতে মেয়েদের ফেস বসায় দেওয়া, এরকম কত কত বিষয় করে কত মেয়ের জীবন নষ্ট করে ফেলছে। সো ইটস নট আ স্মল থিং। এটা আমার জন্য হয়তো কিছুই না, কিন্তু আমি ওইসব মেয়েদের জন্য আই ওয়ান্ট টু রেইজ ভয়েস যারা এই ধরনের সাইবার ক্রাইমের, সাইবার ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছে। দিস ইজ হাই টাইম এটার একটা বেসিক একদম আইনগত দ্রুত সলিউশনে আসতে হবে। মানে একটা রেপ হলে যেমন মেয়েদের একটা মানসিকভাবে ফিজিক্যাল থেকে মানসিক ট্রমাটা হয়, এটাও একটা মেয়ের সেম মানসিক ট্রমা হইতে পারে। একটা মেয়ে একটা মানসিকভাবে সামাজিকভাবে একটা মেয়ে রেপড হইতে পারে। সো এটা ইটস নট আ নর্মাল থিং। এটার এগেনস্টে যেমন রেপ কেসের এগেনস্টে যেরকম মানুষ ভয়েস রেজ করে, একটা মেয়েকে সামাজিকভাবে এরকম ফর নাথিং একটা মেয়ের ফেক ভিডিও বানায়, সেটা মানুষকে পারিবারিকভাবে সামাজিকভাবে যখন হেয় করা হয়, সেটার এগেনস্টেও সেম ভয়েস রেজ করাটা ইম্পর্টেন্ট রাইট নাও। আমি যেটা বলছিলাম যে আমি উইমেন #উইমেন সেফটি, আই ওয়ান্ট টু রেইজ ভয়েস ফর দোজ উইমেন যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছে বা করে এসছে আগে। আজকে আমি আরো অনেককে দেখছি, আর শুধু না, বিভিন্ন ধরনের বাজে বাজে সাইটে মেয়েদের ফটো দিয়ে তাদের রেট করে, সেটার ফেক একটা ফেক একটা এডিট করে সেটা স্ক্রিনশট দিয়ে ভাইরাল করে সেই মেয়েগুলোকে সামাজিকভাবে তাদের অবস্থান নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, তাদের মান সম্মান নিয়ে এ ধরনের বাজে একটা গেম খেলা হচ্ছে। শুধু ইটস নট মি অনলি, আই হ্যাভ সিন সো মেনি উইমেন যাদেরকে শুধু জাস্ট তারা ভয়েস রেজ করছিল বলে, জাস্ট তারা মানুষের জন্য দুইটা কথা বলছিল বলে তাদের এগেনস্ট এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। এটা তো আমি জাস্ট বলতেছি কিছু নারীদের কথা, যেসব নারীরা ভয়েস রেজ করছে। এছাড়াও অন্যান্য অনেক মফস্বল এরিয়াতে, বিভিন্ন এরিয়াতে ইট ক্যান বি ইয়োর প্রবলি আপনারা হয়তো জানেন না, আপনার বাসার মেয়ে কিংবা আপনার বোন এই ধরনের প্রবলেম ফেস করতেছে, হয়তো তারা বলতে পারতেছে না, তাদেরকে অনেকে ব্ল্যাকমেইল করতেছে। দিস ইজ হাই টাইম ইউ গাইস শুড রেজ ভয়েস, কারণ এআই টেকনোলজি, বিভিন্ন ধরনের অ্যাপস এত উন্নত হয়ে গেছে যে কারো ভিডিও যে কোনো ভাবে এডিট করা সম্ভব। তো আপনার বাসার আপনার স্ত্রী, আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার ইভেন মা, ইভেন আপনার বোন, হোয়াট এভার ইট ইজ, কেউই সোশ্যাল মিডিয়াতে সেফ না। জাস্ট তার ফেসে তার ছবিটা থাকাটাই ইনাফ। তার একটা ফেসের ছবি দিয়ে যে কোনো কিছু করা সম্ভব এখন। সো এটা নিয়ে যদি এখন কথা না বলি, প্রত্যেকের বাসায় তার মা বোন, তার এনিথিং, এনি উইমেন ইন দেয়ার বাসা, তারা দে আর নট সেফ, দে আর অ্যাবসলিউটলি নট সেফ।
আই জাস্ট ডোন্ট নো, মানে আমি এটা প্রথমে না আমি খুব লাইটলি নিছিলাম, আমার কাছে এখন এটাকে মোটেও লাইট মনে হচ্ছে না। যখন আমি আমার অবস্থান থেকে আমার মনে হচ্ছিল যে আমি এটা যতক্ষণ না পর্যন্ত বের করতেছি আসল ভিডিওটা কোনো তখন পর্যন্ত আমি রিল্যাক্স ফিল করতেছি না। দ্যাট মিনস হয়তো ছোট একটা মেয়ে যে হয়তো ভালো মন্দ কিছুই বোঝে না, তার কি ধরনের মানসিক ট্রল যেতে পারে। সো আই ওয়ান্ট টু রেজ ভয়েস ফর দোজ উইমেন যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছে বা করে এসছে। অ্যান্ড আই বিলিভ গভর্নমেন্টকে এবং সাইবার সিকিউরিটি সেল যারা আছে তাদেরকে এই বিষয়টা খুব সিরিয়াসলি নেওয়া উচিত।